নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজ নিউজ বাংলা 24-এ আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমেই হেডলাইন। হাতে আর 3 দিন, অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন ফোন এসেছে তো আপনার কাছে? না হলে কিন্তু আটকে যাবে টাকা। হুমায়ুন কবির মন্তব্য, উত্তপ্ত রাজনীতি। 24 ঘন্টার মধ্যে ইস্তফা, জেলা সভাপতির চরম অস্বস্তিতে এজেইউপি। শুধু ধর্ষণ খুনি না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহাবিপদে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। চলুন এবার শুরু করা যাক বিস্তারিত। হাতে আর 3 দিন, রাজ্য সরকার অন্যতম জনপ্রিয় চর্চিত সামাজিক উদ্যোগ অন্নপূর্ণা যোজনা সুবিধা পাওয়া নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মধ্যে এক তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বহু মহিলা আবেদনপত্র প্রথম ধাপে নাকচ হয়ে যাওয়ার পর বর্তমানে সেই পরিস্থিতিতে এক অভাবনীয় পরিবর্তন দেখা গিয়েছে। পাহাড় মোড়ে চায়ের দোকান থেকে শুরু করে ইন্টারনেট দুনিয়ার সর্বত্র এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের নতুন স্ট্যাটাস আপডেট। যাদের আবেদন প্রথমভাবেই বাতিল করা হয়েছে তাদের জন্য প্রশাসনের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী যাদের আবেদনপত্র বাতিল হচ্ছিল তাদের আবার যাচাই করে সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্লক অফিস থেকে আবেদনকারীদের কাছে সরকারি ফোন আসতে শুরু করেছে এবং বহু ক্ষেত্রে সরকারি আবেদনকারীরা সরাসরি উপভোক্তাদের বাড়িতে উপস্থিত হচ্ছেন। হাতে আর মাত্র 3টে দিন সময় রয়েছে, কারণ 10ই জুলাই মধ্যে যাবতীয় তথ্য আপলোড এবং সংশোধন করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই এই যাচাইকরণ প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাতিল ফর্মগুলো নতুন স্ট্যাটাস আপডেট। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার সরাসরি পোর্টাল। আবেদনকারীর সাম্প্রতিক নিজেদের স্ট্যাটাস এক অত্যন্ত ঐতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন। যে সমস্ত আবেদনকারী কিছুদিন আগেও তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় লাল বাতিল, রিজেক্ট বা বাতিল লেখাটি দেখেছিলেন, তারা এখন অত্যন্ত অবাক হয়ে দেখছেন যে সেই লেখাটি সম্পূর্ণ মুছে গিয়েছে। তার পরিবর্তে সেখানে সবুজ কালিতে ভান্ডার ইনকমিং অর্থাৎ তদন্তের অধীন কথাটি পুষ্টভাবে লেখা রয়েছে। এই আবহহীন পরিবর্তন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জ্বলিয়ে দিয়েছে। এরই সহজ ও পুষ্ট অর্থ হলো প্রশাসন এখনই কোনো আবেদনকারী ফর্ম চিরতরে বাতিল করে দিচ্ছে না, বরং তাদেরকে একটি দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। সরকারি স্টিমের অত্যন্তগত কোনো অমিল বা উপযুক্ত ত্রুটি থাকার কারণে প্রাথমিকভাবে এই ফর্মগুলো আটকে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে সেই সমস্ত স্থগিত থাকা ফর্মগুলিকে পুনরায় মূল্যায়ন আগমন আনা হয়েছে। এর ফলে যোগ্য উপভোক্তারাই তাদের ন্যায্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চাইলে। চলুন এবার শুরু করা যাক দ্বিতীয় খবর। মুর্শিদাবাদের রাজনৈতিক আগুনীয় যেন ভূমিকা। দলের জেলা সভাপতি পদ থেকে আচমকা ইস্তফা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির গুরুত্বপূর্ণ নেতা বিজয় শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড়ো আগুন। গতকালই তিনি দলের চেয়ারম্যান এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির সঙ্গে দেখা করেছিলেন। সেই সাক্ষাতের মাত্র 24 ঘন্টার মধ্যেই তার এমন পদত্যাগের ঘোষণা দলের আনন্দের বড়সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজয় শেখ নিজেই তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তার মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন আজ বিধায়ক হুমায়ুন কবির হাতে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র তুলে দেবেন। দলীয় সূত্র অনুযায়ী বেশ কিছুদিন ধরেই দলের আন্দোলনের সমীকরণ বদলাচ্ছিল, আর এই ইস্তফা সেই অশান্তিরই বহুপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে বিধায়ক হুমায়ুন কবির বিরুদ্ধে একের পর এক উষ্ণীমল মন্তব্য অভিযোগ ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তার বিতর্কিত ব্যবহারের জেরে ইতিমধ্যেই পুলিশ আকর্ষণ শুরু হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত এজেইউপি এর 2 নেতা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। কাশীপুরের সবার উত্তরভোক্তা তথা অঞ্চলের সভাপতি
গোলাম মোস্তফা এবং রেজিনগর থানা এলাকার কর্মী আমিনুল হককে পুলিশ গ্রেপ্তার করেছে। একসঙ্গে শক্তিপুরের সভার প্রতীক্ষিত রেজিনগর পশ্চিমের ব্লক সভাপতি আনিসুর রহমানকেও বহরমপুরে তালবাগান থেকে গ্রেপ্তার করেছেন শক্তিপুর থানার পুলিশ। এই বিতর্কে কেন্দ্রবিন্দুতে থাকা বিধায়ক হুমায়ুন কবিরের ফের তলব করেছেন পুলিশ। 4 জুলাই শনিবার নির্ধারিত সময়ের আগেই তিনি রেজিনগর থানায় হাজির হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে। তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং আগামী 14 জুলাই থেকে তাকে ফের তলব করা হয়েছে। যদিও হুমায়ুন কবির পুষ্ট জানিয়ে দিয়েছেন তিনি শক্তিপুর থানায় হাজিরা দেবেন না, কারণ এর আগেও তিনি সেখানে যাননি। তবে বিধায়কের এই অবস্থানের ফলে আইনি জটিল আরও বড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার রেজিনগর থানায় চলতে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিল র্যাব এবং ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছিল। বিধায়ক যখন থানা জিজ্ঞাসাবাদের মুখে, তখন বাইরে ছিল উত্তপ্ত পরিষেবা। দলের জেলা সভাপতি ইস্তফা এবং বিধায়কের বিরুদ্ধে আইনি চাপ, এই জোড়া সংকটে মুর্শিদাবাদের রাজনৈতিক জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। দলের শীঘ্রই নেতা কিভাবে এই পরিস্থিতি সামাল দেন, স্ট্যাটাস এখন দেখার বিষয়। চলুন যাওয়া যাক এবার শেষ খবরে। শুধু ধর্ষণ খনি না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহাবিপদে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের আটকে ঘিরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। শনিবার বান্ধবীর জন্মদিনের আনুষ্ঠানের জন্য উপহার কিনতে বেরোনোর ক্লাস 6-এর নাবালিকা, তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল পুকুর থেকে উদ্ধার হলো নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপরই মৃত্যুদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মঙ্গলবার তিনি বারুইপুরে যাবেন। কথা অনুযায়ী পরিস্থিতি হয়ে বারুইপুর এসপি অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বারুইপুর এসিপি অফিসারের ডিজিপি আইজি সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় তার। শনিবার ঘটনায় জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজকের মৃত্যু হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা ও রেল স্টেশন জুড়ে চলে অবরোধ। দীর্ঘক্ষণ বহিত হয়ে রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এই বিক্ষোভ নিয়ে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবার ও পুলিশি কর্তাদের সঙ্গে বৈঠক শেষ সাংবাদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। তিনি আশ্বাস দিয়ে বললেন, পুলিশ যা করার করেছে। সমস্ত এসপি সিপি এর সঙ্গে কথা বলেছি। যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেল লাইন উপড়েছে, তাদের ছাড়া নয়। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন, ভোটে ভেবেছেন, চিহ্নিত করে হয়েছে, কাউকে ছাড়া হবে না। উল্লেখ, সোমবার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জয়ন্তীতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মূল অভিযুক্তদের কাউকেই রেহাত করা হবে না। নির্যাতিতার পরিবার যা যা চেয়েছেন সবই দেবে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ও বিপক্ষে জন্ম নিয়েছিল এবং এর সঙ্গে যারা জড়িত সবার কড়া শান্তি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধ ও অশান্তি, এই 3টি ঘটনায় প্রাকৃতিক মামলায় দায়ের করা হয়েছে। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথম মামলার বিচার দেবেই, ক্যাপিটাল ক্যাপশন দেবেন। আর বাকি 3টি বিষয় যারা যুক্ত, যারা অতীত ভোটে হেরে যাওয়ায় ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনও ঢুকে আছেন, এই 3 কাণ্ড যারা করেছেন তাদেরকে ভুগতে হবে, এমন শাস্তি দেব, বুঝতে পারবেন। আজকের খবরটি এই পর্যন্ত। খবরটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।